আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে ইনকাম করে আপনাদের ডলারটা এক্সচেঞ্জ করে বিকাশ বা নগদে টাকা নেওয়ার জন্য একটা ট্রাস্টেড এক্সচেঞ্জ সাইট খুঁজছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো আজকে আলোচনা করব আপনাদের পেয়ার থেকে কিভাবে আপনারা ডলারটা এক্সচেঞ্জ করে আপনাদের বিকাশে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি এই সাইটটা নিয়ে এর আগেও আলোচনা করছি এবং আজকেও আপনাদের মাঝে এই সাইটটা নিয়ে আলোচনা করছি, কারণ এই সাইটটা খুবই ট্রাস্টেড এবং আপনারা নিশ্চিন্তে আপনাদের ডলারটা সেল করে আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে পারবেন। এই ডলারটা আপনারা এক্সচেঞ্জ করে বিকাশ বা নগদে নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম এই exchanger.net এই সাইটটার মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। এই সাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করবেন। এবং আপনারা যদি ফ্রি ইনকাম সাইট পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন। আমরা এক্সচেঞ্জ সাইটটাতে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কে যখন ক্লিক করে দিব তখন আমাদের এই ইন্টারফেসটা নিয়ে আসবে। আর সাইটটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, যেটা আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে বিকাশ বা নগদে নিতে পারেন, ঠিক আছে? ওইটার মধ্যেই আমি দেখাইছি। এই সাইটটার মধ্যে এক্সচেঞ্জ করার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পরে আমাদের এখন সাইন আপ করতে হবে। তো আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। ফর্মটা পূরণ করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দিবেন এবং যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এখানে এই দুটো অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনারা এখানে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। সেভ করার পরে আপনাদের পাসওয়ার্ডটা সেভ থাকবে এবং আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্টটা করার পরে তারা এখানে একটা নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াই আপনারা প্রতিদিন 3টি লেনদেন করতে পারবেন। তো আমরা তো প্রতিদিন একটা দুইটার বেশি লেনদেন করি না, আমরা অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াই আমরা এটার মধ্যে প্রতিদিন 3টা লেনদেন করতে পারবো। তারপরও যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা ভেরিফাইটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমাদের যেহেতু প্রতিদিন আমরা 3টা লেনদেন করতে পারবো সেক্ষেত্রে আমি ভেরিফাইটা করছি না, ঠিক আছে? এমনিতেই আমি লেনদেন করতে পারবো। তো আমাদের সবকিছু কমপ্লিট হবার পরে আমরা এখন এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করে আমাদের বিকাশের টাকাটা নেব। তো আপনারা এক্সচেঞ্জ করার আগে আপনারা দেখে নেবেন যে এখানে অপারেটর অনলাইনে আছে কিনা। অপারেটর যখন অনলাইনে থাকবে তখন এটা আপনাদের অনলাইন দেখাবে, অপারেটর যখন অফলাইনে থাকবে তখন এটা অফলাইন দেখাবে। তো আমরা এক্সচেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট, আবার এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট। এখানে আমরা 3 ডটও ক্লিক করতে পারি অথবা মাই অ্যাকাউন্টেও ক্লিক করতে পারি। তো আমি এক্সচেঞ্জ করার জন্য এখানে জাস্ট 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের মাঝে এখানে সেন্ড এবং রিসিভ দুইটা অপশন চলে আসছে। অর্থাৎ সেন্ড হচ্ছে আমরা যে পেয়ার থেকে ডলারটা পাঠাবো এটা হচ্ছে সেন্ড, আর রিসিভ হচ্ছে আমরা যে বিকাশ বা নগদে রিসিভ করব সেই অপশনটা, ঠিক আছে? তো আমরা সেন্ড করার জন্য সর্বপ্রথম এখানটায় ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেথড কিন্তু চলে আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো পেয়ার থেকে কিভাবে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন। পেয়ারটা দেখানোর জন্য আমি জাস্ট এখানে পেয়ার থেকে সেন্ড করব, পেয়ারটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে রিসিভ করব, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তারপরে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পার্সোনাল রকেট আছে, তারপরে এখানে নগদ আছে। তো আপনারা এখানে বিকাশ, নগদ, রকেট 3টার মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের মাঝে বিকাশ দিয়ে পেমেন্টটা নিব। আমি জাস্ট এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, আমি জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে 3টা স্টেপ পূরণ করতে হবে। তো আমরা কিন্তু এখন আমাদের 1 স্টেপ পার করে আসছি, আমাদের এখন 2nd স্টেপ এখানে ফলো করতে হবে, ঠিক আছে? তো আমরা যেই ডলারটা সেন্ড করব সেটা কিন্তু আমরা জাস্ট এখানে লিখে দেব এবং আমরা এই সাইটটার মধ্যে কিন্তু সর্বনিম্ন $2 এক্সচেঞ্জ করতে পারবো। তো আমি এখানে জাস্ট আমি $5 দিয়ে দেখাবো। আমি জাস্ট $5 লিখে দিলাম। আপনারা যেই কয় ডলার সেন্ড করবেন আপনারা ওই কয় ডলার কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা $5 585 টাকা পাবো, ওই টাকাটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এটা এখানে লিখে দেওয়ার পরে এখন আমরা নেক্সট স্টেপ জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের 3 নাম্বার স্টেপে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে এবং এখানে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা চাচ্ছে।
তো আমরা সর্বপ্রথম আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম এবং এখানটায় আমরা আমাদের বিকাশ যে পার্সোনাল নাম্বারে আমরা পেমেন্টটা নিব ওই নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেব। তো আমি সেই নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে নেক্সট স্টেপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে পরের অপশনে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু একটা পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে, অর্থাৎ আমাদের এই পেয়ার অ্যাকাউন্টে আমাদের ডলারটা পাঠাতে হবে। তো আমরা এই পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জাস্ট কপি করে নিব। কপি করার পরে এখন আমরা চলে যাব আমাদের পেয়ার অ্যাকাউন্টে। পেয়ারে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ডলারের মধ্যে আপনাদের ডলারটা থাকতে হবে, ঠিক আছে। যাই হোক, তো আপনারা ডলারটা সেন্ড করার জন্য আপনারা জাস্ট এই ডলারটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার মানি, আপনারা জাস্ট এই ট্রান্সফার মানিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার নামে অপশন আছে, আপনারা এই পেয়ারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা উপরে যেই $ডলার সেন্ড করবেন ওই ডলারটা এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু ওইখানে $5 দিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে $5 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যেই পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আনলাম ওই পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস আছে, ঠিক আছে। আপনারা জাস্ট এই স্পেসটা একটু কাটবেন, কাটলেই কিন্তু ট্রান্সফার নামে অপশনটা চলে আসবে। আসার পরে আপনারা এখন জাস্ট এখানে ট্রান্সফার নামে অপশনটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের কাজটা হচ্ছে এখানে দেখেন এই একটা ট্রানজ্যাকশন নাম্বার আছে, ঠিক আছে। এই নাম্বারটাকে জাস্ট কপি করবেন। কপি করার জন্য আপনারা কি করবেন, কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি, আপনারা জাস্ট এই হিস্টোরি নামে অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে লেনদেনটা করছেন এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কপি নামে অপশন আছে, আপনারা এটাকে জাস্ট কপি করে নেবেন। নেওয়ার পরে এখন আপনারা চলে যাবেন সাইটে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডেসক্রিপশন বক্স আছে, আপনারা এই ডেসক্রিপশন বক্সটায় যেই ট্রানজ্যাকশন নাম্বারটা নিয়ে আসছেন ওই ট্রানজ্যাকশন নাম্বারটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ফার্স্টে একটা হ্যাশ দিয়ে নেবেন। যাই হোক, ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু স্ক্রিনশটের কোনো অপশন নাই, ঠিক আছে। আপনাদের জাস্ট ট্রানজ্যাকশন নাম্বারটা দিলেই কিন্তু হবে, ঠিক আছে। আপনারা জাস্ট ট্রানজ্যাকশন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এই কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো তারা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনাকে পেমেন্টটা করে দিবে। তো এখন যে পেন্ডিংয়ে চলে গেছে এটা দেখার জন্য এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে পেমেন্ট হিস্টোরি, আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে এখন যেই পেমেন্টটা করছি ওইটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে। এর আগেও কিন্তু আমি প্রায় অনেকবারই পেমেন্ট নিয়েছি সাইটটা থেকে। সাইটটা খুবই ট্রাস্টেড একটা সাইট, ঠিক আছে। তো তারা কিন্তু পেমেন্টটা করে দিলে আপনার এখানে অ্যাপ্রুভড এইভাবে কনফার্ম চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটু জাস্ট 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। তো পেমেন্টটা অবধি আমি একটু অপেক্ষা করি। দেখুন আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। আমি যে বললাম 5 থেকে 10 মিনিট, তারা কিন্তু খুব ফাস্ট আপনাদেরকে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। তো আমি যদি এখন একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি একটু নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পেমেন্টটা করার সাথে সাথে এখানে কনফার্ম লেখা চলে আসছে, ঠিক আছে। তো আপনারা এই সাইটটার মধ্যে লেনদেন করলে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। এবং এই সাইটটার মধ্যে যদি আপনাদের পেমেন্টটা পেতে দেরি হয় তাদের কিন্তু একটা নির্ধারিত সময় আছে যে 30 মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করবে। আপনারা যদি 30 মিনিটের মধ্যে পেমেন্টটা না পান তাদের সাথে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে এখানে মেসেজ দিয়ে সরাসরি তাদের অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের সমস্যাটার সমাধান করে নিতে পারবেন। তো আমি বলবো যে তারা কিন্তু ফাস্ট আপনাদেরকে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসছে। ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের ডলারটা সেল করে আপনাদের বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন নিশ্চিন্তে। আর যারা নতুন অনলাইনে কাজ করতে চান তারা আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি অনলাইন ইনকাম সাইট দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারেন। এবং সবসময় ফ্রি সাইট পাওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কাজ করতে পারেন। তো পরবর্তীতে এমন হেল্পফুল ভিডিও এবং ইনকাম সাইট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।